হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে শেয়ার করছি তোমাদের সাথে দুধ পুলি পিঠা। তো দুধ পুলি পিঠা বানানো কিন্তু অনেক সহজ, তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবাই হয়তো পারো, তারপরও আমি শেয়ার করছি তোমাদের সাথে। এখানে প্রধান উপকরণ যেটা, সেটা হচ্ছে নারিকেল। নারিকেল দিয়েই পিঠাটা তৈরি করতে হবে। তো নারিকেলটা ফ্রিজে রেখেছিলাম কুড়িয়ে, সেটাই আমি ব্যবহার করছি, যেহেতু একটু শক্ত টাইপের রয়েছে মানে এখনো। আর এখানে ঘন করে দুধ জাল করে নিয়েছি। এটা একটু ঘন হয়ে আসলে একটা সুন্দর ফ্লেভার বের হবে। সে পর্যন্ত দুধটা কিন্তু জ্বালিয়ে শুকিয়ে নিতে হবে। এখানে কিন্তু দুধটা অনেকক্ষণ জ্বালিয়ে শুকিয়ে নিয়েছি। এপাশে আমি দুধ পুলি যে পিঠাটা, সেটা তৈরি করেছি নারিকেল দিয়ে। এখানে চালের যে আটাটা, সেটা দিয়ে আমি কিন্তু পাতলা করে রুটি বেলে তারপর এভাবে ডিজাইন করে করে একটু মাঝখানে নারিকেল দিয়ে এভাবে করে একটু ছেঁকে নিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে মানে খুব ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে আমি এগুলো দুধের ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এ দেখো, একটা করে পিঠা আমি এভাবে তুলে তুলে দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ যদি রাখি তাহলে কিন্তু পিঠাটা মানে অনেক সুন্দর নরম হয়ে যাবে এবং খেতেও অনেক টেস্টি হবে। দুধের ভিতরে এই পিঠাটা দিলে দুধের যে ঘন যে দুধটা, সেটা এর ভিতরে যে সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে এবং নারিকেল আর দুধ কম্বিনেশনে কিন্তু অনেক টেস্টি একটা খাবার তৈরি হয়। তোমরা যদি এভাবে দুধ পুলি পিঠা তৈরি করে থাকো আগে, তাহলে কিন্তু শেয়ার করো আমার সাথে। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও, তাহলে ভালো লাগবে অনেক। এখন এই যে আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি, তারপর একটা একটা করে দিয়েও দিয়েছি। এখানে আরো কিছু পিঠা তৈরি করছি আর কিছু পিঠা এখনো বাকি রয়েছে, সেগুলো এখন এই যে ভিজিয়ে, যে পিঠাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দেখাচ্ছি। দেখো কত সুন্দর, মানে পিঠাগুলোর ভিতরেও কিন্তু সুন্দরভাবে। এখানে আরো কিছু এমনি রুটি ছিল, সেগুলো আমি ভালো করে একটু ভেজে এর উপরে দিয়ে দিয়েছিলাম। সেগুলাই উপরে ছেঁড়া ছেঁড়া টাইপের হয়ে আছে। এগুলোও কিন্তু ভালো লাগে খেতে। যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তারা আজে বাজে কমেন্ট করবে না। দরকার হইলে, পছন্দ না হইলে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো। বাজে কমেন্ট করে কখনোই কারো, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কোন জেলা থেকে দেখছো। তোমাদের কোনো রেসিপি যদি জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার কাছে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই।